হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। গতকাল কিন্তু একদমই পচা ওয়েদারটা দিয়েছিল, আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেই দেখি দেখো খুব সুন্দর রোদ দিয়েছে। আর চারিদিকটা কি সুন্দর, মানে কি বলবো, রোদ দিয়েছে। আর আজকে কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় কাচবো ভেবে রেখেছি। কালকে এই বৃষ্টির জন্য কাচাও হয়নি। আর সকাল সকাল দেখো আমার মানিক চাঁদ দেখো ঘুম থেকে উঠে বসে রয়েছে, এখানে এখনো ব্রাশ করেনি। কাল পরীক্ষা, এখনো হুঁশ নাই। আর এদিকে আমার মাম্মাম দেখো ঘুম থেকে উঠেছে, বসে রয়েছে, আর এই ভালো বিছনা গোছাতে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা। হুম। হুম। আমি আর আমার মাম্মাম একটু খুনসুটি করছিলাম দেখো, আর ও খুবই মজা পাচ্ছিল। আর দেখো আমার শাশুড়ি দেখো এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেনি, তো আমি বলছি যে ওঠো ওঠো, সবাই তো উঠে গেল। আর চলে আসলাম দেখো রান্নাঘরে। তো প্রতিদিনের মতন এখানে আমি সকালে লিকার চা বসিয়ে নিলাম। এই চাটা খেয়ে যাবে আমার বড়মশাই বাজারে। তো আজকে যেহেতু রবিবার, তো ছুটির দিন বলে কথা, তো সপ্তাহে একদিনই ছুটি পায়, তো যাবে এখন বাজারে। রেডি হয়ে আছে। আর এখানে দেখো আমি শীতের ফুলকপি দিয়ে এই আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে। সকালে আজকে আমি জলখাবারে করবো এই ফুলকপি আলু ভাজা। আর এখানে আটা মেখে রেখেছিলাম, এই আটাটা দিয়ে করবো রুটি। আর এইখানে দেখো সকাল সকাল তোমাদের কাছে আমি একটা ফুল শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদেরই গাছের জবা, আর ফুলটা মারাত্মক খুবই সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দেখো আর আমার হাতের মধ্যেও আসছে না, এতটাই বড় ফুলটা দেখো, তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো চলে আসলো বাজার, বড়মশাই চলে এসেছে এখন বাজার থেকে। তো এখানে আছে অনেক রকমের সবজি বাজার। আর সবাইকে আমার টিফিন টিফিন দেওয়া হয়ে গেছে। আর এখানে কয়েকটা পেয়ারা ছিল, পেয়ারা একটু কাটলো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে। সবাই এখন একটুখানি পেয়ারা খাচ্ছি, আর আমার শাশুড়ি মা কটা চিংড়ি মাছ বেঁচে দিচ্ছে। আর এইখানে আছে দেখো ইলিশ মাছ। তো এনেছে আজকে ইলিশ মাছ, আর আছে চিকেন, আর তো চিংড়ি মাছ তো দেখালাম। তো দেখা যাক কি রান্না করা যায়, তো সবটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে চলে আসলাম দেখো রান্নাঘরে। তো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিলাম। আর আমি আজকে করব ইলিশ মাছটা সর্ষে ইলিশ। তো ইলিশ মাছটাকে আমি মাখিয়ে চুকিয়ে আজকে পুরো রান্না করব। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে একটু ফোড়ন। আর দেখো ইলিশ মাছটা সর্ষে দিয়ে আমি ভালো করে বেটে মাখিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দিলাম। তো দেখো আমার প্রায় ইলিশ মাছের তরকারিটা হতে চলে, এখন একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আছে দেখো চিংড়ি মাছ ভাজা। তো এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আছে ছোটো ছোটো করে মানে সবজি কাটা। তো আজকে চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে, তেল গরম করতে দিয়েছি। আর এখানে আছে মানকচু, তো আমার খুবই ভালো লাগে মানকচু। তো মানকচুটা আজকে আনা হয়েছে। মানকচুটা আমি এখন একটু ভাপিয়ে, ভাপ দিয়ে জল ফেলে এখন দেখো আমি একটু ভাজতে দিলাম। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সঙ্গে। আর এখানে দেখো আমি মাংসর জন্য আমি সব রেডি করে রেখে দিয়েছি। আমার বরমশাই বলেছে আজকে মাংসটা রান্না করবে, তো তাই জন্য আমি আজকে আর করলাম না, সব রেডি করে রেখে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো চলো টাটা।